মৰমৰ ছাত্ৰীসকল, তোমালোকক আজি কেইবাদিন ধৰিও মই মোৰ ইউটিউব চেনেল মেথ সলিউশন 10 যোগে বৃত্ত সম্বন্ধীয় কালিৰ অংকসমূহ কৰি দি আছোঁ। আজিও অংক দুটামান অংক কৰি দিব বিচাৰিছোঁ। এইটো সাবজেক্ট মেথছ ক্লাস 10 চ্যাপ্টার এরিয়াস রিলেটেড টু সার্কুলস অর্থাৎ বৃত্ত সম্বন্ধী কালি পেজ নাম্বার 273 আৰু 274 কুৱেশ্যন নাম্বাৰ 1 তাম 1 to 273 পেজৰ আৰু 12 to 274 পেজৰ। এতিয়া তোমালোকে কুৱেশ্যন লিখা নাই, কুৱেশ্যন লিখিলে জাগা একদম হেৰি হৈ যাব, ভিডিওটো দীঘল হৈ যায়। তোমালোকে এইটো কুৱেশ্যন চোৱা, ইয়াতে আছে। এইটো 1 নম্বৰ কুৱেশ্যনটো, 1 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, 1 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, 1 নম্বৰ কুৱেশ্যনটো দেখা পাইছা? তো 1 নম্বৰ কুৱেশ্যনটো 6 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত এটা বৃত্তকলার কালি নির্ণয় করা যদি বৃত্তকলাটোৰ কোণ 60 ডিগ্রি হয়। 1 নম্বৰত কি আছে চোৱা, 1 নম্বৰত আছে ব্যাসার্ধ কিমান আছে r আছে r মানে ব্যাসার্ধ কিমান ডিগ্রি কিমান আছে 6 সেন্টিমিটার আছে, 6 সেন্টিমিটার আছে। আর কোণ কিমান দিয়া আছে, কোণ দিয়া আছে, কোণ মানে থিতা আৰু 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে। এটা তুমি চোৱা, এটা কোনটো বৃত্তকলা, এটি বৃত্ত, এই বৃত্তটোৰ এইটো ব্যাসার্ধ যদি তোমাৰ 6 সেন্টিমিটার হয়, এইটো যদি 6 সেন্টিমিটার হয়, এই কোণটো যদি 60 ডিগ্রি হয়, এই যে এইটো হৈছে বৃত্তকলা, এইখিনি জায়গাৰ কালি ওলাব লাগে। তো তুমি কি হ'ব বৃত্তকলাৰ কালি, বৃত্তকলাৰ কালি সূত্ৰটো হৈছে কি থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার, থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। এতে থিটার মান কি আছে 60 আছে, 360, পায়ের মান ধরা 7/22, আর মান আছে 6, স্কয়ার আছে নহয়, এইটি স্কয়ার, স্কয়ার মানে 6.6 লিখিব পাৰা, নহলে 6 স্কয়ার লিখিব পাৰা। এইটো শূন্য কাটি দিয়া, এইটো কাটিলে ইয়াতে একবাৰ যাব, ইয়াত 6 বাৰ যাব, এইটো 1/6, ইয়াত থাকিল 22/7, ইয়াত 6 ইনটু 6, এই 6 এইটো 6 টো কেনেকৈ আহিল, সো এইটো শূন্য কাটা গল, এই 6 কাটিলে একবাৰ যাব, আর 36 6 কাটিলে 6 বাৰ যাব। এই 6 আর এইটো 6 কাটি দিয়া, তলত কি থাকিল 7 থাকিল, তুমি 7 টো লিখা, আর এই 6 আর এইটো পূরণ কৰি দিয়া, 6 আর 2 পূরণ কৰিলে 12, 12 আর 2, 6 আর 12 পূরণ কৰিলে 12 আর 1 32, 13। এটা কি হ'ব সেন্টিমিটার, ইয়াত সেন্টিমিটার আছে নহয়, সেন্টিমিটার আছে, ইয়াত সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার স্কয়ার হ'ব, মিটার থাকলে মিটার স্কয়ার হ'ব, যেটো থাকলে হেতু স্কয়ার হ'ব, কালি হলে স্কয়ার হয় 1 ইউনিট। এটা হয়ে গেল। এটা 12 নম্বরত আহা, 12 নম্বরত আহা, 12 নম্বরটো যে পেজ নাম্বার আছে 274, 274, এই একেবারে তলত এইটো কুৱেশ্যন, এইটো কুৱেশ্যন চোৱা, এইটো কুৱেশ্যন, এইটো কুৱেশ্যন, এইটো কুৱেশ্যন চাই লও। ইয়াত আছে পানীৰ তলত থকা শিলবোৰৰ বাবে জাহাজবোৰক সতৰ্ক কৰি দিবলৈ এটা লাইট হাউছে ৰঙা বৰ্ণীয়া পোহৰ 16.5 কিলোমিটাৰ দূৰত্বলৈ 80 ডিগ্ৰী কোণৰ এটা বৃত্তকলাৰ ওপৰত বিয়পায়। সাগৰৰ যি অঞ্চলৰ ওপৰত জাহাজবোৰ সতৰ্ক কৰি দিয়া হয়, সেই অংশবোৰৰ কালি নিৰ্ণয় কৰা, ব্যৱহাৰ কৰা পাই ইজিকেল টু 3.14। এইটো তাকো পাইৰ মানটো দিয়া আছে, ইয়াত যেনেকৈ পাইৰ মানটো দিয়া নাই, সেইকাৰণে আমি ডাইৰেক্ট 7/22 লিখিছো, ইয়াত পাইৰ মানটো দিয়া আছে 3.14, সেইটো লিখিব লাগিব, হেৰি 7/22 লিখিলে ভুল হ'ব। এতিয়া তুমি চাবা যে এইটো আমি সাগৰত আমি পানীৰ তলত শিল আছে,
এই শিলসমূহ জাহাজ বিলাকে কি কৰি দিয়ে, খুন্দা মাৰি দিয়ে, যাৰ কাৰণে কৰ্তৃপক্ষ সকলৰ ফালৰ পৰা এটা লাইট হাউচ দিয়ে। লাইট হাউচটোৱে মানে ডাঙৰ পোহৰ বিয়পায় আৰু সেই পোহৰৰ দ্বাৰা জাহাজৰ যিবিলাক নাবিক থাকে, চেইলৰ্ছ থাকে, যিবিলাক জাহাজ চলায় ড্ৰাইভাৰ বিলাক, সেই তেওঁলোকে গম পায় যে তাৰ আগত কি আছে, হিল আছে বা পাহাৰ পৰ্বত আছে, গতিকে জাহাজটো আমি সেই হিচাপত ল'ব লাগিব, গতিবেগটো কমাই দিয়ে বা চাইড কৰি দিয়ে, সেনেকে কৰিবৰ কাৰণে এইটো বুজি পাবৰ কাৰণে সেই লাইট বিলাক থাকে। এতিয়া সেই লাইটটো ধৰা এনেকা লাইটটো এনেকুৱা আছে, ইয়াত লাইটটো এনেকে পোহৰ পৰিব, পোহৰটো যদি আমি টৰ্চটো মাৰো, পোহৰটো কিন্তু এনেকা যায়। ঠিক ইয়াতো পোহৰটো কেনেকা হ'ব, এনেকা হৈ যাব, পোহৰটো এইটো এনেকা হৈ যাব, তোমাৰ পোহৰটোৱে এনেকা হ'ব। এইপিনে যেন এটা বৃত্তকলা হৈছে, তুমি সেই হিচাপতহে হেৰি কৰিব লাগিব, এনেকাকৈ পোহৰটো পৰিব, এনেকা ব্ৰাউন কৰি দিলে এটা বৃত্ত হৈ যাব। এই কোণটো কিমান ডিগ্ৰী দিছে, 80 ডিগ্ৰী দিছে, আৰু এইখিনি কিমান দিছে, 16.5 কিলোমিটাৰ। এইটোৱে তোমাৰ কি হ'ব, ব্যাসাৰ্ধটো হ'ব, এতিয়া এই যে এইটো কালি ওলাব কৈছে, এইটো এটা বৃত্তকলা হৈ গ'ল। এতিয়া তুমি ইয়াতে লিখা, ইয়াৰ পৰাই লিখা, R সমান 16.5 km মানে কিলোমিটাৰ, m মানে মিটাৰ, আৰু থিটা সমান 80 ডিগ্ৰী। এতিয়া বৃত্তকলাৰ কালি কি হ'ব, বৃত্তকলাৰ কালিৰ এইটো ডিজাইন, এইটো সূত্ৰই হ'ব, বৃত্তকলাৰ কালি থিটা বাই 360 ইনটু পাই r স্কয়ার। এতিয়া তুমি তলতলে আহা, সমান চিন তলতলে সমান চিন দিয়া, থিটাৰ মান কি আছে, থিটাৰ মান আছে 80, পায়ের মান তোমালোক মনত কৰা, পায়ের মান প্রশ্ন 3.14 দিয়া আছে, 3.14, আৰু এইটো কি আছে, আর মান কি আছে 16.5, এটি স্কয়ার দিব পারা, কারণ ইয়াত পাই আর স্কয়ার আছে যে, এইটো 0 কাটিলা, এইটো 0 ইয়াত যদি 4 ৰে কাটা, এই 0 কাটিলে এই 8 4 ৰে কাটলে কেইবাৰ যাব, 2 বাৰ যাব, আর ইয়াত 4 ৰে কাটলে কেইবাৰ যাব, 9 বাৰ যাব। এটি কি হ'ব 3.14, এটো থাকিলে, আৰু ইয়াত তোমাৰ কি হ'ব 16.5 পূৰণ 16.5। এতিয়া তুমি এইখিনি আৰু এইখিনি কাটা না যায়, গতিকে তুমি এইটো পূৰণত লিখি দিয়া, এইটো পূৰণ কৰি দিয়া, 2 4 গুণ কি হ'ব 8 হ'ব, 2 1 গুণ কি হ'ব 2 হ'ব, 2 3 গুণ কি হ'ব 6 হ'ব, দুটাৰ আগত দশমিক হ'ব। ইয়াতে তুমি দিয়া এই 9 টুক তুমি 3 ৰে কাটা, এইটো 3 ৰে কাটি দিয়া, 3 ৰে 9 3 ৰে কাটলে কেইবাৰ যাব, 3 বাৰ যাব। এইটো আর এইটো তো পূরণ করে এইটো লিখিছে, এইটো লিখা 16.5, তুমি এইটু এই 9 3 রে কাটলে 3 বার গল, 1 3 বার কাটাছন, 3 রে কাটাছন কি হয়, 1 3 রে কাটা 16 3 রে কাটলে কয়বার যাব, 5 বার যাব, হাতে থেকে 1 আহিলে কি হবে 15 হবে, 15 কয়বার যাব, 5 বার যাব, দশমিক এটার আগত হবে, এটার আগত দশমিক হবে। পিছৰ লাইনত তুমি এই 3 আৰু এইটো হেৰি কৰা, কাটাকাটি কৰা, আকৌ এইটো কাটিলে কেইবাৰ যাব, এই 16 কাটিলে 3 কাটিলে 5 বার যাব, আকৌ হাতে থেকে 1 আহি পাছত দিলে 15 হ'ব, 15 কেইবাৰ যাব 5 বার যাব।
আৰু এইটো এতিয়া 6.28 এইটো পূৰণ কৰিলে হ'ব 3025 হ'ব এটাৰ আগত দশমিক এটাৰ আগত দশমিক দুটাৰ আগত দশমিক হ'ব এতিয়া আমি এইটো আৰু এইটো পূৰণ কৰিব লাগিব এইটো এটা পূৰণ কৰিলে কি হ'ব চোৱা পূৰণটো আমি ইয়াতে কৰো তাতে যদি আমি আৰু এটা অংক সোমাই দিব পাৰো তাতে যদি আমি আৰু এটা চাৰিটা অংক সোমাই দিব পাৰো পূৰণটো চোৱাচোন তোমাৰ 325 6 তাতে আমি আর একটা অঙ্ক ঘুমাই দিব পারো 6.28 পূরণ করা 5 8 8 5 গুণ কি হবে 40 হবে 40 এর শূন্য হবে হাতে গেল 4 8 2 গুণ 16 4 20 8 শূন্য শূন্য 20 হবে 8 3 গুণ 24 হবে এইটো শূন্য এনেকা হয়ে গেল 2 5 গুণ কি হবে 10 হবে 2 2 গুণ 4 হবে একে কি হব 5 হব 2 শূন্য গুণ শূন্য হব 2 3 গুণ 6 হব এইটো এনেকা আহিল 6 5 গুণ 30 হব 6 গুণ 12 15 হব 6 শূন্য গুণ শূন্য আর হাতের একে এটি থাকিব 6 3 গুণ 18 হব এতিয়া এই শূন্য 2 পাশে 7 হব 4 পাশে 9 হব 1 6 7 9 হব 8 হব 1 হব দশমিক কেইটার আগত হব চোৱা দশমিক 4টাৰ আগত ইয়াত দুটা 4টাৰ আগত দশমিক হব 4টাৰ আগত দশমিক হব তুমি এইটো ইয়াত বহাই দিয়া 189.970 এইটো কিলোমিটার আছিল নহয় এটো কিলোমিটার আছিল নহয় ব্যাসাৰ্ধটো ইয়াতে কিলোমিটার স্কয়ার হ'ব কিলোমিটার স্কয়ার হ'ব এই শূন্য দুটা নিলিখিলে হ'ব কিলোমিটার স্কয়ার হ'ব এইটোই তোমাৰ কি হ'ব এনসারটো হ'ব এতিয়া সহজত আমাৰ এটো যদি হেৰিও নাছিল আমি আৰু এটা অংক সোমাই দিব পাৰো নেকি 2 নম্বৰটো তো কৰাই আছে 14 নম্বৰটো চোৱা এত 14 নম্বৰ সোমাই দিয়া 14 নম্বৰ নম্বৰটো কোৱেশ্চনটো চোৱা এতে 14 নম্বৰটো আছে কোৱেশ্চনটো চোৱা ইয়াত আছে শুদ্ধ উত্তৰত চিন দিয়া আর ব্যাসাৰ্ধযুক্ত এটা বৃত্তৰ পি ডিগ্ৰীত কোণৰ এটা বৃত্তকলাৰ কালি হল তেওঁলোকে হেইটো অপশন দিছে আমি ডাইৰেক্ট আনসাৰটো কোনটো হবে এটা লিখিছো তোমালোকে চাই লবা 14 নম্বৰত ব্যাসাৰ্ধটো আর ব্যাসাৰ্ধটো ডাঙৰ ফলা কি দিছে আর দিছে তোমার কি দিছে এই থিটার জায়গাত কি দিছে কোনটো মানে পি দিছে এতে বৃত্তকলাৰ কালিটো কি হ'ব বৃত্তকলাৰ কালি কি হ'ব চোৱা বৃত্ত কলার কালি কি হব থিটা বাই 360 পাই আর স্কয়ার এটা থিটার জায়গাত হব তেওঁলোকে দি দিছে নহয় পি দি দিছে আৰু কি দিছে 360 আছে পাইৰ জায়গাত পাই থাকিব আৰৰ জায়গাত ডাঙৰ আর দিছে এতিয়া এই অপশনত এইটো অপশন নাই কিন্তু ইয়াত
পাই আর স্কয়ার দিয়া 2 আছে গতিকে তুমি আমি যদি ইয়াতে পি দি কিনে এট 2 পাই আর স্কয়ার দি দিও এর 2 এটা বঢ়াই দিলে উপৰত তলত 2 এর কি হবে পূরণ হবে তলত 2 এর কি হবে পূরণ হবে তো 2 এর পূরণ হলে কি হবে পি এটা 720 হবে ইনটু 2 পাই আর স্কয়ার হবে এটো যেটো অপশন থাকিব হেটি অপশন থাকিব এটা অপশনটো কি হবে অপশনটো হবে ডি এটো ডি ডি অপশন হ'ব মৰমৰ ছাত্ৰীসকল তোমালোকে কমেন্টত জনাব পাৰিবা সেইমতে মই অংকবিলাক কৰি দিম মোৰ চেনেলটো অলপ শেয়াৰ দি লাইক দি অলপ নিজেও সহায় লবা আৰু বেলেগক সহায় কৰিবলৈ সুযোগ কৰি দিবা থ্যাংক ইউ